নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে 10 জনের খোঁজে তল্লাশি। পাটনা এবং রাঁচি মেডিকেল কলেজে 10 জন চিহ্নিত, 10 জন আবাসিক চিকিৎসকের খোঁজে তল্লাশি। বাইরে থেকে প্রশ্নপত্র সমাধানের সাহায্যের অভিযোগ। এই পুরো বিষয় নিয়ে জানবো। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। রাজীব, আপডেট কি জানা যাচ্ছে? দেখো, যত সময় এগোচ্ছে ততই নিট কাণ্ডের কিন্তু যত গভীরে প্রবেশ করা যাচ্ছে ততই দেখা যাচ্ছে যে জাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এবার বেশ কয়েকজন ডাক্তারের নাম উঠে এসেছে, তাদের সংযোগ একেবারে প্রশ্নপত্র ফাঁস হওয়া, তার উত্তরপত্র তৈরি করা থেকে যে পুরো একটি চক্র কাজ করেছে, সেই চক্রের মধ্যে বেশ কয়েকজন ডাক্তারের নাম এসেছে। সেক্ষেত্রে পাটনা এবং রাঁচিতেই মূলত সন্ধান চালিয়ে দেখা যাচ্ছে যে 10 জন ডাক্তার আছে যারা পোস্ট গ্রাজুয়েট ডাক্তার, তাদের সন্ধান করছে, তাদের তলাশ করছে পুলিশ এবং তাদের খোঁজ করা হচ্ছে। দেখা যাচ্ছে জেপি নামের একজন আরোপি রয়েছে, যিনি পাটনা PMCH এর ডাক্তার এবং তার সঙ্গে যাদের যোগ রয়েছে তারা এই পুরো মামলাটায়, অর্থাৎ এই যে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার সঙ্গে তারা যুক্ত। এবং বেশ কয়েকজন পড়ুয়াকেও আবারও দেখে পাঠানো হচ্ছে। পাটনা পুলিশের যে অর্থনৈতিক দুর্নীতি দমন শাখা, অর্থাৎ আর্থিক দুর্নীতি দমন শাখা, তারা ইতিমধ্যে আবারও বেশ কয়েকজন পরীক্ষার্থীকে ডেকে পাঠিয়েছেন। 10 জন ডাক্তারের পাশাপাশি যে পড়ুয়াদের ডেকে পাঠানো হচ্ছে তাদের নাম আলিশা কুমারী, প্রবীণ কুমার, প্রিয়া কুমারী, অংশুমান যাদব, সোনু কুমার, তৃষা কুমারী। এদের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন যাদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছিল। আবারও নোটিশ পাঠিয়েছে বিহার পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা এবং আর্থিক লেনদেন হয়েছে, নিটের পরীক্ষার প্রশ্নপত্র কেনাবেচা হয়েছে এমন সন্ধান মিলেছে। কিন্তু চাঞ্চল্যকর তথ্য যেটা উঠে আসছে যে 10 জন ডাক্তার এর সঙ্গে যুক্ত রয়েছেন। খবর আরেকবার যদি প্রশ্নটা, সর্ষের মধ্যেই কি ভূত? একেবারেই সর্ষের মধ্যেই ভূত। তার কারণ চিকিৎসক যারা হয়ে গিয়েছেন সেই চিকিৎসকরাই এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। এবং যেটা দেখা যাচ্ছে যে তাদের আত্মীয়রা, অর্থাৎ চিকিৎসক যারা ইতিমধ্যেই চিকিৎসা করছেন বিভিন্ন হাসপাতালে, তাদের আত্মীয়রা চিকিৎসক হওয়ার জন্য যে প্রবেশিকা পরীক্ষা, সেই পরীক্ষা দিচ্ছেন এবং সেই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তাদের প্রশ্নপত্র ফাঁস হওয়া এবং প্রশ্নপত্র তার উত্তরপত্র তৈরি করা এবং সেটা বন্টন করা এবং মোটা টাকায় বিক্রি করা, এই যে চক্র, এই চক্রে যদি চিকিৎসকরাই যুক্ত থাকেন তাহলে বলতেই হয় সর্ষের মধ্যে ভূত। তবে এক্ষেত্রে যারা পরীক্ষার নিয়ামক সংস্থা, তাদের দিকে আঙুল উঠবে, কারণ প্রশ্নপত্র ফাঁস কখনোই সম্ভব নয় যতক্ষণ না যারা প্রশ্নপত্র তৈরি করছে বা যে সংস্থা তৈরি করছে সেখান থেকে ফাঁস হয়। তবে এর জাল যে ছড়িয়ে রয়েছে গোটা দেশ জুড়ে এবং এর শিকড় অনেক দূর বিস্তৃত, সেটা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।